গুলিতে গুলিবিদ্ধ হন নিরস্ত্র আবু সাঈদ, লুটিয়ে পড়েন মাটিতে। খবর ছড়িয়ে পড়ে আবু সাঈদ শহীদ হয়েছেন। আন্দোলন মোড় নেয় চূড়ান্ত সংঘাতে। একদিনেই পুলিশের গুলি ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের হামলায় শহীদ হন ৬ জন। ১৭ জুলাই আশুরার সরকারি ছুটিতে অফিস আদালত বন্ধ থাকলেও ক্যাম্পাসগুলো ছিল উত্তাল। এদিন রাজনীতিমুক্ত ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়। কয়েক দফা হামলা করে ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীদের বের করে দেয় ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বন্ধের ঘোষণা দেন। এর মধ্যেই দুপুর থেকেই সড়ক মহাসড়ক অবরোধ, গায়বানা জানাজা, কফিন মিছিল ও দফায় দফায় সংঘর্ষ চলে। আন্দোলন ঠেকাতে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। এদিন সন্ধ্যা 7:30টায় কালো শাড়ি পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শেখ হাসিনা। বরাবরের মতো এই ভাষণ দীর্ঘ ছিল না। 8 মিনিটের ভাষণে তার চেহারা ছিল বিমর্ষ, ভীত। এটাই ছিল প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার শেষ আনুষ্ঠানিক ভাষণ। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে। 18 জুলাই ঢাবি সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল খালি করা হয়। শেখ হাসিনা সরকারের দমন কৌশল কিছুটা সফল হলো, কিন্তু সারা দেশ থমথমে অবস্থা। এদিন আন্দোলন মোড় নেয় অন্য উচ্চতায়। পাবলিক বিশ্ববিদ্যালয় যখন বন্ধ বলা চলে, সেখানে লাঠি হাতে রাস্তায় নেমে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো। দ্বিতীয় দফায় আন্দোলন শুরু হয় এদের হাত ধরেই। যুক্ত হতে থাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঢাকার বাড্ডা, যাত্রাবাড়ী সহ দেশের 47 জেলায় তীব্র আন্দোলন হয়। বাড়তে থাকে নিহতের সংখ্যা। প্রাথমিকভাবে 28 জনের মৃত্যুর খবর পাওয়া যায় এদিন। সন্ধ্যায় ছাত্রদের ঘোষণা আসে দেশ জুড়ে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি। 19 জুলাই ঢাকায় ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে। এদিন 75 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। যাত্রাবাড়ি, শনির আখড়া এলাকা হয়ে ওঠে উত্তাল রণক্ষেত্র। রাত 9:30টার দিকে ঘোষণা আসে শেখ হাসিনার ক্ষমা চাওয়া সহ 9 দফা কর্মসূচি। কুল কিনারা না পেয়ে আইনমন্ত্রী আনিসুল হককে দায়িত্ব দেন ছাত্রদের সাথে কথা বলতে। আলোচনা শেষে 9 দফা কমে হয় 8 দফা। ওই দিন রাতেই 14 দলীয় জোটের নেতাদের সাথে বৈঠক শেষে জারি করা হয় কারফিউ, মোতায়েন করা হয় সেনাবাহিনী। এ রাতেই ডিবি তুলে নেন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, বাকের মজুমদারকে। সারা দেশে পুরোপুরি বন্ধ করে দেয়া হয় ব্রডব্যান্ড কানেকশন। 20 জুলাই কারফিউ ও সেনা মোতায়েন করেও পরিস্থিতি শান্ত করা যায়নি। যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা